হাই, রাহা সিরিজের একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সিম্পল আর সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি এখন বাগনান খালুর কালীবাড়িতে পুজো দেওয়ার জন্য। আমার বাড়ি থেকে জাস্ট 6-7 মিনিটের রাস্তা, একদমই হাঁটা পথ। মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তো আমি এখনো পুজো দিতে যাইনি, তাই ভাবলাম আজ যেহেতু শনিবার আছে তাই যাই গিয়ে পুজোটা দিয়ে আসি। আর আমি তো শুনছি এখন নাকি গ্যাসের প্রচুর ডিমান্ড হয়ে গেছে। ফেসবুক ইনস্টাগ্রাম খুললে তো দেখতে পাচ্ছি আমাদের কালীবাড়িতে দেখলাম অনেক গ্যাস দাঁড় করানো আছে। তোমাদের যাদের লাগবে তোমরা নিয়ে যেতে পারো। জোকস পাট, কেউ আবার সিরিয়াস নিয়ে নিও না বিষয়টা। তোমার মন্দিরে পুজো দেওয়ার জন্য যা যা লাগবে আমি সব কিছুটা নিয়ে ফিরছিলাম, তো ভাবলাম একটা ফুল নিই। এই ফুলটার দাম নাকি 40 টাকা। আমি এটাকে বার্গেনিং করে 20 টাকায় নিয়ে এসেছি। এটা বার্গেনিং করার বিষয় নয়, কিন্তু অনেকটাই দাম বলছে। যদি ফোরে থাকতো তাহলেও না আমি ভাবতাম। তারপর তো চলে আসলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমি এত বছর ছোট থেকে পুজো দিতে যাচ্ছি, কোনো দিনও লাইন দিতে হয় না। প্রচুর ভিড় হয় কালী মন্দিরে শনি মঙ্গলবার, কিন্তু এত লাইন দিতে হয় না। এবছর আমি দেখছি যে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে। নতুন করে প্রতিষ্ঠা হয়েছে বলে আমি তো এখন সব কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি কালী মন্দিরে। তো যাই হোক, আমি এখানে চলে আসলাম পুজো দিতে। আজকে মেন গেছিলাম আমার বোনের নামে, মানে আমার মামার মেন নামে পুজো দিতে। আসলে ওর একটা মানদের পুজো আছে, তো সেটাই যাবে। তার আগে কাছের মন্দিরে পুজোটা দিয়ে আসতে হয়, সেজন্যই আমি গেছিলাম পুজোটা দিতে। তো পুজো দেওয়ার পরে আমি পুষ্পাঞ্জলিটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে তো পুষ্পাঞ্জলি দিয়ে আমি চলে গেছিলাম সমস্ত মন্দিরেতে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য। আর এখনই এত গরম পড়ে গেছে, জানি না পরে কি হবে। আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোমবাতি জ্বালাও সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো বাড়ির দিকে, তাই ভাবলাম তোমাদেরকে একবার মন্দিরটা ঘুরে দেখাই। আর আমার তো খুবই জল তেষ্টা পেয়েছিল, সেই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিমের দোকান বন্ধ দেখে আমি চলে গেলাম সোজা আখের জুস খেতে। আইসক্রিমের দোকান খোলা ছিল, কিন্তু আমি না আমুলের আইসক্রিম পছন্দ করি না, তাই আমি আইসক্রিমটা না খেয়ে আখের জুসটাই খেলাম। আর আমি না খুব একটা টক পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জিনিসে আমি একটু লেবুটা খাই। তেমন এই আখের জুসটা খুবই মিষ্টি, কারণ আমি আগের দিনকারও খেয়েছিলাম, সেজন্য আমি বলেছিলাম একটু বেশি করে লেবু দিতে। আর লেবুটা এমন দিয়েছে যে ওপরটা পুরোটা মিষ্টি আর নিচেটা শুধু টক। বাইরে তো এত রোদ, কিন্তু তাও আমার ছাতা নিয়ে যেতে একটু ইচ্ছা করে না। তো যাই হোক, আমি তো বাড়িতে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এতটাই, দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।